পুরো পাতাটাই দিয়ে দেবো। একদম পিস করে ঘুরে যাচ্ছে মাছের, দেখুন বন্ধুরা। এবার খেয়ে দেখি। নমস্কার বন্ধুরা, আমি রত্নদত্ত চলে এসেছি আজকে একটা দারুণ মাছের রেসিপি নিয়ে। আজকে যে মাছের রেসিপিটা আমি আপনাদের বানায় দেখাবো সেটি হলো ভোলা মাছের ঝাল। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমরা ভোলা মাছটা একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, ভোলা মাছটা দেখুন, আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, মাছটা দেখুন কি বড় মাছ। এই মাছটার ওজন আছে 650 মাছ। দেখুন 650 মাছটা দেখুন বন্ধুরা, একদম পেটের দিক থেকে দেখুন একদম হলুদ, আর কি মোটা, কতটা চওড়া দেখুন। কানকোটা দেখাচ্ছে, দেখুন কানকোটা কি লাল, আর বুকটা দেখুন পেট এসে ভোলা মাছের একদম হলুদ। আপনার যখনই ভোলা মাছটা কিনবেন বন্ধুরা, তখনই কিন্তু এরকম মাথাটা দেখুন, মাথাটা দেখেছেন কি ছোট মাথা, আর মাথাটা দেখুন কি লম্বা। এই যে ঠিক এই সাইজের এরকম দেখে মাছ কিনবেন ভোলা মাছ। ভোলা মাছ কিন্তু বন্ধুরা অনেক রকমের থাকে, বাজারে গিয়ে কিন্তু দেখে ভোলা মাছটা কিনবেন। অনেক ভোলা মাছ আছে এই মাথাটা না এরকম গোল থাকে, এই যে এরকম গোল থাকে, এতটা মোটা থাকে। ওই ভোলা মাছে কিন্তু বন্ধুরা একদম স্বাদ হয় না। আর মাছ সবসময় ভোলা মাছ কিনবেন এরকম মাথা ছোট থাকবে, আর মাথা দেখুন এরকম লম্বা থাকবে। আর ভোলা মাছের দাঁতগুলি দেখুন না বন্ধুরা, বাপরে বাপ, গালটা কি দেখুন কি বড় গাল, দেখুন দাঁতগুলি খুব ধার, বাপরে বাপ। দেখুন বন্ধুরা, এই বর্ষার দিনে এই ভোলা মাছের কিন্তু ঝাল খেতে হবে, খুব মজা লাগবে। আর এই বর্ষার দিনে কিন্তু ভোলা মাছটা বেশিরভাগই এই বর্ষার দিনে এই ভোলা মাছটা পাওয়া যায়। আপনাদের দাদা বাজারে গেছিল, বাজার থেকে ভোলা মাছটা আনছে, বলছে ঝাল করবা, ভোলা মাছের ঝাল খাবো। আর ও তো শস্য বাটার ঝালটা খুব পছন্দ করে। তাহলে চলুন বন্ধুরা, মাছটা কেটে নিই আমরা। খুব সুন্দর মাছটা, খুব সুন্দর এই ভোলা মাছ। আর ভোলা মাছ খেতে হলে বন্ধুরা এরকম বড় সাইজের ভোলা মাছ খেতে হবে। আমাদের কিন্তু এর থেকেও বড় ভোলা আনে, তা বড় সাইজের বাজারে ভোলা মাছটা পাইনি, এই সাইজের ভোলা মাছটা পেয়েছে বলে এই সাইজের ভোলা মাছটা আনিছি। এর থেকেও বড় মাছ আনে, আবার যখন বড় ভোলা আনবে আপনাদের আমি দেখাবো। দেখুন তাহলে কেটে দিই বন্ধুরা মাছটা। মাছটা কি খুব সুন্দর মাছ। এই সমস্ত ভোলা মাছের ঝাল খেতে হবে, ঝোল ভালো লাগবে না। কড়া করে ঝাল দিতে হবে ব্যাস। আমার ছেলেও খুব ভালো খায় ভোলা মাছটা। মাছগুলি ছাড়িয়ে নেব। দারুণ মাছ বন্ধুরা, দারুণ মাছ। মাছ খাওয়ার, মাছ দেখলেই বোঝা যায়। এক পাশ ছাড়ানো হয়ে গেছে, আর এক পাশ ছাড়িয়ে দিই। ভোলা মাছ থেকে তো মাথার দিক তো ভালো আঁশ থাকে, ভালো করে ছাড়িয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা কত সুন্দর করে মাছটা ছাড়িয়ে নিয়েছি। 650 গ্রাম মাছ, কম বড়, খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কান উপর দিয়ে মাছের মুখ দিয়ে একবারে কেটে দিয়েছি। এই দেখুন একবারে ছাড়িয়ে নিয়েছি। এবার কানকোটা এবার টেনে বের করে ফেলবো। একদম মাছের মধ্যে যা ময়লা আছে সব বেরিয়ে আসবে। এই দেখুন, দেখুন বন্ধুরা মাছের মধ্যে ময়লাগুলি দেখুন। ভিতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার মাছটা কেটে দেবো। আমি কিন্তু এই ভোলা মাছের মধ্যে মাথাটা নেবো না, কারণ মাথার মধ্যে কিছুই থাকে না, ঝিল শুধু এই মাথার মধ্যে। ওই জন্য ভোলা মাছের মাথাটাই ফেলে দেবো। এই দেখুন এর মধ্যে শুধু ঝিল, কিচ্ছু থাকে না। ও পটকা আছে, পটকাটা কত বড় পটকা দেখুন বন্ধুরা। এবার মাছের পিসগুলো আমি করে নেব। একটু মোটা মোটা করে করব, বেশি পাতলা করব না। দেখুন বন্ধুরা মাছের পিসগুলি দেখুন, দেখুন বন্ধুরা হালকা গোলাপি কালার, একদম ঝিলঝিল করছে। দেখুন মাছটা দেখুন হালকা ডিম হয়েছে। ডিমটা ফেলে দেবো বন্ধুরা, ভোলা মাছের ডিম আমরা খাই না। দেখুন মাছ, দেখুন বন্ধুরা মাছের চাকাগুলি কি এরকম বড় ভোলা এনে খেয়ে দেখবেন। প্রত্যেকটা মাছের চাকাগুলি দেখুন। একটু চিড়ে দিই। দেখুন বন্ধুরা একটা ভোলা মাছে ক পিস মাছ হয়েছে, 2 পিস, 4 পিস, 5 পিস, 5 পিস মাছ আর তার সাথে লেজাটা। দেখুন মাছগুলি দেখুন। তাহলে বন্ধুরা এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছের পিসগুলি দেখুন বন্ধুরা, এত সুন্দর বন্ধুরা। মাছটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আপনাদের। এরকম বড় সাইজের ভোলা মাছ কার না পছন্দ হবে বলেন? তাহলে খেতে কেমন লাগবে। মাছটা ধুয়ে নিই ভালো করে, খুব সুন্দর করে রান্না করতে হবে বন্ধুরা। এই ভিতরে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা মাছের গায়ে এগুলি ফেলে দেব।
মাছ যত ভালোভাবে পরিষ্কার করে যত ভালোভাবে ধোয়া যাবে ততই কিন্তু মাছ খেতে স্বাদ হবে বন্ধুরা। মাছের সাদা জল বেরিয়ে গেছে, আর একবার দেবো। মাছ ধোয়া হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। এক পিসেই খাওয়া যাবে। জলটা চিপড়ায় ফেলে দিই। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে মাছটা। বাঁধাটা সরিয়ে নিই। মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে হলুদের গুঁড়োটা দেব, আর একটু লাগবে। নুন দেবো হাফ চামচের মতন। ওরা খুব সুন্দর করে মাখিয়ে নেব। ভোলা মাছটা খুব সুন্দর মাছ বন্ধুরা, একদম মাখাতেও খুব ভালো লাগে, বেশ তুলোর মতন। কাটা নেই, কিছু নেই, শুধু মাঝখানে একটা কাটা, আর মাছের মধ্যে হয়তো 2-1টা কাটা থাকে, ওতে কোনো অসুবিধা হয় না। মাছের নুনটা খুব সুন্দর করে মাখিয়ে নিছি দেখুন। এবার মাছের ঝালের জন্য আমি মশলা নেব। কি কি মশলা নেব আমি আপনাদের বলেও দেবো, দেখিয়েও দেবো। বন্ধুরা ভোলা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করবো। কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে 2-3টে মানে শুকনো লঙ্কাও নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, কাঁচা লঙ্কাগুলি দেখুন কি বড় বড় কাঁচা লঙ্কা। চারটে কাঁচা লঙ্কা, একদম এক সাইজের লঙ্কাগুলি দেখুন। চারটে শুকনো লঙ্কা। এবার নেব কালো সর্ষা। বন্ধুরা ভোলা মাছটা যেহেতু আমি ঝাল বানাবো সর্ষে বাটা দিয়ে, ওই জন্য আমি সর্ষের ভাগটা একটু বেশি নেব। এই যে প্রথমে 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ আমি কালো সর্ষা দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো আমি গোটা পুরো 1 চামচ জিরে। এই দেখুন। এবার দেবো পুরো একটা পাকা টমেটো, আমি 4 টুকরো করে নিয়েছি। এই পুরো টমেটোটা দিয়ে দেবো এই মশলার মধ্যে। আছে পরিমাণ মতন অল্প করে আদা কুচি। এই দেখুন। এবার একটু হলুদের গুঁড়ো দেবো এই মশলার মধ্যে, মশলার রঙটা খুব ভালো হবে বন্ধুরা। এই যে সামান্য অল্প। এবার অল্প করে জল দেবো, অল্প করে দিলাম কারণ টমেটোতেও জল বেরোবে। বন্ধুরা আমি মশলাটা করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা মাছের ঝাল করার জন্য দেখুন মশলাটা কত সুন্দর করে করে নিয়ে এসেছি, একদম মিহিন। বন্ধুরা আপনারা দেখেই মশলাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর মশলাটা হয়েছে। দেখুন খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে। এবার গ্যাসটা ধরাই দেবো। কড়াইটা বসাই দেবো। কড়াইটা গরম হবে বন্ধুরা, তারপরে মাছ ভাজার তেল দেবো। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। বন্ধুরা আমি সাদা তেল দিয়ে মাছ ভাজবো, আপনারা যদি চান আপনারা সরষের তেল দিয়ে মাছ ভাজতে পারেন, কিন্তু আমি সাদা তেলটা দিচ্ছি।
তেলটা গরম হবে আরো ভালো, খুব সুন্দর করে। বন্ধুরা, তেলটা কিন্তু মাছ ভাজার জন্য খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। আমি একটু নাড়া দিয়ে নেবো। মাছের পিসগুলি দেখুন, আমি প্রথমে 3 পিস ভেজে দেবো। মাছ ভাজাটা একবার দেখে নিই বন্ধুরা, উল্টাই দেবো। লাল হয়ে গেছে এক পাশ, ঠিক একইভাবে আর এক পাশটা ভাজা হবে। মাছ ভাজাটা দেখে নেবো আর এক পাশ কেমন ভাজা হয়েছে। দেখুন, আর এক পাশও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছ ভাজাটা দেখুন, ঠিক আপনারা কিন্তু এইভাবে লাল করে কিন্তু ভোলা মাছটা ভেজে নেবেন। মাছের পিসগুলি দেখুন, একইভাবে কিন্তু আমি বাকি মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাকি মাছটা কিন্তু একইভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, একটা মাছ ভেঙে যায়নি, দেখুন পুরো মাছগুলি পুরো গোটা গোটা। দেখুন কত সুন্দর করে মাছটা আমি ভেজে নিয়েছি। দেখুন, এবার মাছ ভাজার তেলে আমি অল্প করে কটা সাদা জিরে দিয়ে দেবো। এই যে খুবই অল্প, একটু হালকা একটু নাড়া দিয়ে দেবো। জিরেটা পুরো দেখুন হালকা লাল হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজার তেলে আমি মাছের মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দেবো। বন্ধুরা, যখনই আপনারা ভোলা মাছ রেসিপি আপনারা বানাবেন, এমনি কিন্তু ভোলা মাছটা কিন্তু অল্প বেশি একটু নুন থাকে। আমি কিন্তু মাছ মাখানোর সময় ভালোই আমি নুন দিছি, ওই জন্য আমি এখন মশলার মধ্যে আমি অল্প করে নুনটা দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দেবো। এবারে এই ভোলা মাছের ঝাল বানানোর জন্য মশলাটা কিন্তু আমি পুরো 5 মিনিটের মতন খুব সুন্দর করে কষিয়ে নেব। বেশ অল্প জলে থাকবে 5 মিনিটের মতো। খুব সুন্দর মশলার গন্ধটা বেরিয়েছে। কালারটা দেখুন, আরো সুন্দর কালার হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা, 5 মিনিট আমার হয়ে গেছে। এদিকে কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে। দেখুন মশলার গাতে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, এবার আমি এক এক করে মাছ ভাজাটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো।
খুন্তিতে একটু নাড়া দিয়ে নেবো। বন্ধুরা, এই মশলার জলটা আমি এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। আমি খুন্তিতে আর নাড়া দেবো না, হাত দিয়ে এমনি কড়াটা ধরে আমি একটু ঘুরিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, আমি ঢাকা দেবো না, একদম খোলাই রেখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট পর এসে আমি মাছের ঝালটা দেখে নেব। বন্ধুরা, 10 মিনিট আমার হয়ে গেছে। এবার ভোলা মাছের ঝালটা একবার দেখে নেবো। বন্ধুরা, ভোলা মাছের ঝালটা দেখুন, একদম তেলটা একদম মশলার গাঁট থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু খুন্তিতে এখন নাড়া দেবো না, আমি একটু হাত দিয়ে নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, একটা মাছ ভেঙে যায়নি দেখুন। বন্ধুরা, এবার আমি ধনে পাতাগুলো এবার আমি মাছে দিয়ে দেবো। পুরো পাতাটাই দিয়ে দেবো। বন্ধুরা, আমি 2-3 মিনিটের মতন আমি মাছের ঝালটা রেখে দেবো, তারপরে আমি এসে একবার দেখবো। বন্ধুরা, 2-3 মিনিট আমার হয়ে গেছে, ভোলা মাছের ঝালটাও বানানো হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। প্রথমে গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, ধনে পাতাটা দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা নাড়া দিয়ে নেবো। আস্তে আস্তে নামাবো বন্ধুরা, তো মাছটা ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, ভোলা মাছের ঝাল বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভোলা মাছের ঝালটা তো বানানো হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, মাছের পিসগুলি দেখুন, একদম ভেটকি মাছ ভোলা মাছের কাছে ফেল হয়ে যাবে। দেখুন, কাউকে যদি বন্ধুরা না বলি যে এটা ভোলা মাছ, কেউ বুঝতেই পারবে না যে এটা ভোলা মাছ। সবাই ভাববে যে ভেটকি মাছের পিস এইটে। দেখুন, বন্ধুরা, শস্য বাটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ঝোলটা বেশি নেব না, কারণ শস্য বাটার ঝোলটা আমি কম খাই, অল্প করে নেব। দেখুন ঝোলটা, দেখুন একদম ঝাল, ভোলা মাছের ঝালই হয়েছে। এবার খেয়ে দেখি। মাছটা শুধু দেখুন, মাছটা আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে। দেখুন দাদা, যেভাবে ভাঙতে চাচ্ছি সেভাবে মাছ ভাঙবে না, অন্যদিকে চলে যাচ্ছে। দেখুন মাছটা দেখেছেন? একদম পিস ঘুরে ঘুরে যাচ্ছে মাছের। দেখুন বন্ধুরা, এবার খেয়ে দেখি। বন্ধুরা, এত সুন্দর মাছটা খেতে লাগছে, আপনাদের কাছে কি বলবো। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে বড় ভোলা মাছের এত স্বাদ। মাছের ঝালের কালারটা দেখুন, ঝোলের ভাতটা মাখিয়েছি দেখুন। আর ঝাল হয়েছে ঠিক, ভোলা মাছের ঝাল কিন্তু এরকমই খেতে হবে। মাছ ভাঙা লাগছে না।
মাছের পিসগুলো ফুলে ফুলে আসছে দেখুন। এখন একটা কাটা পাইনি, কাটাটা শুধু এই মাঝখানে কাটাটাই দেখুন, দেখুন বন্ধুরা, শুধু এই কাটাটাই। খুবই সুন্দর। মুখে এত ভালো লাগছে স্বাদ বন্ধুরা। এসে পেটের ধারে মাছ। দেখুন একদম কাঁঠালের রোয়ার মতন দেখুন খুলে খুলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, অসাধারণ অসাধারণ খেতে হয়েছে সব দিক থেকে, ঝাল, স্বাদ, কি বলবো, মাছ। আর সত্যি কথা কি বন্ধুরা বলতে, মাছের জন্য কিন্তু ঝোল ভালো লাগে, মাছ যদি ভালো হয় ঝোলও ভালো হয়। তা কি বলবো, তাহলে আপনারা বাড়িতে এরকমভাবে বাজার থেকে মাছ, যারা এই বড় ভোলা এনে খাননি তারা অবশ্যই করে এরকম বড় ভোলা বাজার থেকে এনে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোট ভোলা আর বড় ভোলা বন্ধুরা আপনারা খেলেই বুঝতে পারবেন যে তফাৎটা কোথায়। তা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভোলা মাছের ঝাল খুবই ভালো লাগবে। আর কেমন লাগবে বন্ধুরা আমাকে অবশ্যই করে জানাবেন। আর কি কি রেসিপি আপনারা দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনাদের সেই রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।